নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি এই 3টি সুন্দর চুড়িদারের গলার কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গলার কাটিংগুলি কিন্তু প্রত্যেকটাই সামনের গলার। যারা একদমই নতুন ঠিকঠাক গলার শেপ দিতে পারছেন না, তাদেরকে আমি সহজভাবে এই কাটিংগুলি আজকে দেখাবো। আপনারা একটা প্লেটের সাহায্যে কিভাবে এই গলার কাটিংগুলি করবেন সেই ট্রিক্সটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখুন, আমি একটা পেপার নিয়ে নিয়েছি, দুভাঁজ করে। এখানে নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি। এবার নিয়ে নিব আমি গলার ডিপটা। গলার ডিপটা আমি এখানে নিয়ে নিব 7 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। এরপর আমি একটা বক্স করে নেব। পেপারটা কিন্তু বন্ধ দিকটা আমার নিজের দিকে আছে, খোলা সাইডটা অপর দিকে আছে। এই গলাটা কিন্তু 38 থেকে 40, 42, 44 সাইজ তাদের জন্য। আর যাদের একটু কম সাইজ তারা এই জায়গাটায় কিন্তু 2.5 ইঞ্চি এবং 6.5 ইঞ্চি নেবেন। দেখুন, এখানে নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি। এরপর দেখুন, উপর থেকে নিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 ইঞ্চি। শুধুমাত্র দুটো মাপ। এই দেখুন, এই 2 ইঞ্চির সাথে একটা স্কেল দিয়ে এই কোণাটা এখানে কিন্তু আমি মিলিয়ে দিব। এরপর আমি কি করব, একটা প্লেট নেব। এই প্লেটটা সবার বাড়িতেই আছে। এই প্লেটটা এখানে বসিয়ে নেবেন। এই যে আমি এখানে কোণাটা দিয়েছি, এই কোণা থেকে যে আমি 1/2 ইঞ্চি যে নিচে আমি একটা দাগ দিয়েছি, এই দাগ বরাবর কিন্তু এইভাবে মিলিয়ে দিলাম। ব্যাস, আমার গলার ডিজাইন রেডি। উপরে যে 1/2 ইঞ্চি রেখেছি এটা আমার সেলাই মার্জিনে চলে যাবে। তারপর থেকে কিন্তু গলার ডিজাইনটা নিচে নামবে। এবার 1.5 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিচ্ছি। এই গলার কাটিংটি খুবই সহজ। আপনারা যারা একদমই নতুন, আপনারা একবার দেখলেই এটা করে ফেলতে পারবেন খুব সহজেই। দেখুন, এরপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দাগ দিয়ে দিচ্ছি ডিপ করে। খুবই সহজ, দুটো শুধু 2-3টে মাপ, ব্যাস এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটু ডিপ করে। গলার ডিজাইন আমার রেডি। এবার আমি কেটে নিচ্ছি। মাত্র 2 মিনিটে এই গলাটা কিন্তু কাটিং হয়ে যায়। যাদের একটু সাইজ ছোট, মনে করুন 32, 34, 36, তারা কিন্তু 3-এর জায়গায় এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর যাদের একটু 38-এর থেকে বড়, 40, 42, 38, তারা এখানে এই মাপটাই ব্যবহার করতে পারবেন। পেছন দিকটা কাটা হয়ে গেল। এবার আমি সামনের দিকটাও কেটে নিচ্ছি। ব্যাস, সামনেরটাও আমার কাটা রেডি। গলাটা এবার আমি খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা গলার লুক চলে আসলো। নিচের দিকটা আপনারা যদি চান, এই জায়গাটা কিন্তু পাইপিন বা দড়ি ব্যবহার করতে পারেন একটু লুকটা দেওয়ার জন্য। নিয়ে নিচ্ছি আমি পরের গলাটা। পরের গলাতে চলে গেলাম, 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা আমি 7 ইঞ্চি, ঠিক একই রকম। এই পাশেও নিয়ে নেব 3 ইঞ্চি। এবার আমি একটা লাইন টেনে দিয়ে একটা বক্স করে নেব। বক্স করে নিলাম। এরপর মাপগুলো দেখুন, এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি। এরপর ওই দাগ থেকে নিয়ে নিচ্ছি আবার একটা মাপ, আমি এখানে 2 ইঞ্চি। দুটো দাগ আমি দিয়ে দিলাম 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। এবার দেখুন, এই পাশ থেকে নিয়ে নিব আমি আবার 2 ইঞ্চি, একটা দাগ দিয়ে দিব এবং উপরে নিয়ে নিব আমি কিন্তু 1 ইঞ্চি। এরপর দেখুন, আমি স্কেল দিয়ে একটা লাইন টেনে নেব। লাইন এইভাবে টেনে নিব। উপরের দিকটাও আমি এইভাবে একটা লাইন টেনে নিব। একটা সিঁড়ির মতো তৈরি হয়ে গেল। এবার দেখুন,
এবার এই জায়গা থেকে 1/2 ইঞ্চি নিচ থেকে কিন্তু আমি এইরকমভাবে রাউন্ড করব। রাউন্ড করে এই কোনা পর্যন্ত কিন্তু আমি মিলিয়ে দিব। এই কোনাটা পর্যন্ত চলে আসলো, এখানে এবার দাঁড়াবো। এবার দেখুন, এবার পরের স্টেপটা এই কোনা থেকে শুরু হবে। এই কোনা থেকে আস্তে আস্তে রাউন্ড করে আমি এই কোনা অবধি মিলিয়ে দিব। সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার থার্ড স্টেপটা দেখুন, এটা আমি পান শেপ দেব। ঠিক এই রকমভাবে রাউন্ড করে দিয়ে নিচের দিকে একটু আমি চোখা করে দিব। ঠিক এরকম আমি চোখা করে দিলাম। বাস, গলার ডিজাইনটা রেডি হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি করে আমি বাইরে দাগ দিয়ে দিব। ঠিক বাইরেটা এরকম দিয়ে দিলাম। বোঝার সুবিধার্থে আমি একটু ডিপ করে দিয়ে দিচ্ছি দাগটা। এই গলাটা তৈরির পরে অসাধারণ একটা সুন্দর লুক দেয়। এই গলাটা আপনারা ট্রাই করতে পারেন, খুবই সুন্দর লাগে বানানোর পরে। এবার প্রথমে আমি বাইরেরটা কেটে নিব, তারপর ভেতরেরটা কাটবো। বাইরেরটা আমার কাটা হয়ে গেল। এবার ভেতরেরটা কেটে নেব। ভেতরেটাও আমার কাটা হয়ে গেল। গলার কাটিংটি আমার রেডি। এই দেখুন, গলাটা খোলার পরে কত সুন্দর লাগছে। খুবই সুন্দর একটা লুক দেয় তৈরির পরে। আপনারা এই গলাটা ট্রাই করতে পারেন। এরপর চলে যাচ্ছি পরবর্তী গলাতে। এখানে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব গলার ডিপটা। নিয়ে নিচ্ছি আমি 6.5 ইঞ্চি। এবার এই পাশেও আমি 2.5 ইঞ্চি নিয়ে নিব। তারপর আমি একটা বক্স তৈরি করে নেব। এবার দেখুন, এই জায়গা থেকে নিয়ে নিলাম আমি 1.5 ইঞ্চি, এবং সেই 1.5 ইঞ্চি থেকে আবার নিয়ে নিলাম একটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি করে দুটো নিয়ে নিলাম দাগ। এবার আমি লাইন টেনে দেব। এই গলাটাও খুবই সহজ, আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এই দেখুন, এরপর কি করব, এই কোনাটা যে আছে এই কোনা থেকে 1 ইঞ্চি একটা আমি দাগ দিয়ে দিব। এরপর একটা প্লেট বসিয়ে নেব। এই প্লেট তো আপনাদের সবার ঘরেই আছে। এই প্লেটটাকে ঠিক এইরকমভাবে বসিয়ে নিলাম। এই যে 1 ইঞ্চি দাগটা দিয়েছি, এই দাগটা কিন্তু দাগের সাথে কিন্তু মিলিয়ে দিলাম। উপরের দিকটা হয়ে গেল। এবার নিচের দিকটা মাঝখানে আমি এখানে 1 ইঞ্চি একটা মাপ নিয়ে নিচ্ছি। মাপ নিয়ে নিলাম। এবার আমি স্কেল দিয়ে লাইন টেনে দেব। এই কোনা থেকে 1 ইঞ্চি এখানে একটা লাইন টেনে দিলাম। আবার এই কোনা থেকে কিন্তু এখানে একটা লাইন টেনে দেব। ব্যাস, কমপ্লিট। এবার আমি বাইরের দিকটা 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দেব।
এবার আমি লাইনটা একটু গাঢ় করে দিচ্ছি। প্রথমে বাইরের দিকটা কেটে নিব, তারপর আমি ভেতরের দিকটা কাটবো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। গলাটা কাটিং আমার কমপ্লিট হয়ে গেল। এবার খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে খোলার পরে গলাটা, তৈরির পরেও এটা খুব ভাল লাগে। আপনার বোট গলার ক্ষেত্রেও কিন্তু এই গলাটা ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর লাগে দেখতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয়। চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।